তা সেরে নিই। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্পগাথাতে আপনাদের স্বাগত জানাই। এই এখন 8টার মতন বাজছে, তো রাত্রি 8টা। তো এখন এই রুটি করে নেবো। আর সকালের যে খাবার ছিল আজকে শেষ হয়ে গেছে, তো আর মানে এক্সট্রা করে রান্না করিনি। ভাবলাম যে যাই হোক, আজকে রাত্রেবেলায় রুটি তরকারি এটাই করে নেবো, আর অন্য কিছু মানে করব না, ভাত টাত আর তরকারি এক্সট্রা করে করব না। তো আজকে রাত্রেবেলায় রুটি তরকারি খেয়ে নেবো, তো সেই কারণে রুটি করে নিচ্ছি। এটা কি পরোটা খাচ্ছে? গোল পরোটা কেন ত্রিকোণ করা যাবে না? আমার দ্বারা ত্রিকোণ পরোটা সম্ভব না, অসম্ভব। ये संभव ही नहीं है, असंभव। সারাদিন খেটে খুটে এসে সারাদিন টঙাস টঙাস করে ঘুরে আর তারপরে এসে ত্রিকোণ পরোটা, তাহলে আমি বলবো স্যার আমাকে হসপিটালে ভর্তি করে দিন। আর হয়তো দেখছেন আপনারা যে আমার এখন মাথায় তোয়ালে বাঁধা। তো হ্যাঁ, আমি এই এখনই কিছুক্ষণ আগেই স্নানটা করলাম, কার অফিস থেকে আজকে আসতে না আমার অনেক দেরি হয়ে গেছে। প্রায় 5:30 6টার মতন বেজে গেছিলো। তার কারণ হচ্ছে আমরা একটা অড রুটে গেছিলাম, আর সেইখানটা সত্যি এতটাই নোংরা পরিবেশ, মানে কি বলবো, ওখানকার মানুষেরা এতটা নোংরাভাবে থাকতে ভালোবাসে যে মানে বলতে পারবো না কি নোংরা। আমি না কিছু, সেটা আমার মনে পড়লেই কিছু খেতে পারছি না, মানে এত গা গুলাচ্ছে, বমি পাচ্ছে, আমার রীতিমতো শরীর খারাপ করে গেছিলো। অফিসে গিয়েও আমি বলছি আমার খুব শরীরটা খারাপ লাগছে, কেমন মনে হচ্ছে যেন মাথা ঘুরছে, না গা গুলাচ্ছে। আর তারপরে যখন মানে বাড়িতে ফিরলাম, একটু স্নান করলাম, তবে যেন একটুখানি আমার ফ্রেশ মনে হলো। তো রুটি টুটি করে চলে গেছিলাম, রুটি না পরোটা করে চলে গেছিলাম পার্লারে একটা ক্লায়েন্ট এসেছিল, তার সম্পূর্ণ হেয়ার কালার ছিল, সেটা করলাম। করে এখন এই বাজছে 9:30 মতন, এবার বসছি খেতে। তো চলুন আমরা খেয়ে নিই। আর আজকে রাত্রে ডিনারে ছিল দই আর পরোটা, আর একটুখানি সবজি ছিল। তো মানে ওইটা তাতান খাইনি, তো ওটা আমরাই খেলাম। একটুখানি সবজি ছিল আর দই পরোটা। আর দই পরোটাটাও না আমার যেন গলা দিয়ে নামছে না, আমার শুধু ওই রাস্তাঘাটগুলো সমস্ত মনে পড়ে যাচ্ছে, আর খুব শরীর খারাপ লাগছে। আপনারা হয়তো মুখটা দেখেও বুঝতে পারছেন, যেন মানে একটা হয় না যে খুব নোংরা দেখলে, মানে আমি কি দেখেছি বা কি জিনিস অতটা আমি ডিটেলে যাচ্ছি না, কিন্তু সত্যি আমি দেখে যেন সেই জিনিসগুলো ভুলতে পারছি না, এতটাই শরীর খারাপ লাগছিল। আর চলে এসেছি একদম পরের দিন সকালবেলায় রান্না করতে রান্নাঘরে। এইদিকে আমি চিচিঙ্গেটা একদম ওই কি বলবো ঘষে রেখে দিয়েছি নুন মাখিয়ে, আলুটা কেটে রেখেছি, পটলও কেটে রেখেছি, রসুন ছাড়িয়ে রেখেছি। তো চলুন এইবারে সমস্ত সবজি টবজিগুলো বানিয়ে নিই, দিয়ে যাব অফিসে। আজকে ছুটি নেই, আজকে আবার অফিস যেতেই হবে। এমনিও তো প্রতিদিনই যাচ্ছি, তো আজকে রবিবার, কিন্তু তাও যেতেই হবে। তো চলুন তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই। আর এই যে আমার বুলবুলি 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 বুলবুলি, দেখুন কেমন দেখতে থাকে, দেখুন শুধু কথা শুনবে। ও বুলবুলি বুলবুলি। আর আজ
আজকে শরীরটাও ভালো লাগছে না, সকাল থেকে দেখছি মাথার যন্ত্রণা করছে, একটু জ্বর জ্বর ভাব, কারণ কালকে দুবার স্নান করেছি, যাওয়ার সময়তেও স্নান করে গেছি, আবার এসে স্নান করেছি, দিয়ে তারপর কালকে প্রচুর পরিশ্রম হয়ে গেছে, মানে এতটাই পরিশ্রম হয়ে গেছে, কালকে অফিসে গেছি 11টার সময়, 5টা 5:30টার সময় এসছি, এসে আবার রান্না বান্না করে আবার ঢুকেছি পার্লারে। তো মানে কালকে অনেকটাই চাপ হয়ে গেছে, তো ওইটার জন্য শরীরটা খারাপ না, দুবার স্নান করেছি সেটার জন্যই হয়তো আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছে। তো যাই হোক, চলুন ঝটপট রান্নাগুলো সেরে নিই। আর একটুখানি দেখছেন বেশি রসুন নিয়ে নিয়েছি, এটা আমি ওই চিচিঙ্গে রান্না করব বলে সেই কারণেই ছাড়িয়েছি, এটা শুধু চিচিঙ্গেরটাতেই দেব, কেউ কেউ চিচিঙ্গে বলে, কেউ কেউ হোপা বলে, তো আমরা ভাজা বলতে এই রসুন দিয়েই ওরকমভাবে ঘষে ভাজা খেতেই ভালোবাসি, কেউ পেঁয়াজও দিতে পারে, কেউ চাইলে বড়িও ওর মধ্যে দিতে পারে, তো খুব ভালো লাগে, একটু বেশি করে মানে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি মিষ্টি দিয়ে একদম ভাজা ভাজা যখন তেল ছাড়া হয়ে যাবে সেরকমভাবে নাবালে দারুণ টেস্ট হয়, দারুণ টেস্ট হয়, খুব খেতে ভালো লাগে। আর আমার দেখুন আর এক ছোট্ট বাচ্চা, একে এমনিভাবেই খাওয়াতে হয়, তো পারলে আমার হাতটাও খেয়ে নেবে, ওর এই রকম অবস্থা, আসল হয়তো পোকামাকড় কিছু মানে খুঁজছে জানেন তো, আর পোকামাকড় কোথা থেকে পাবো, আর এমনিতেই আমি যা ঘেন্না পাই ওই কেঁচো টেচো এইসবে, তো আমার দ্বারা তো খাওয়ানো যাবে না, ওই মাঝে মধ্যে কলা বা আম এইসব এনে খাওয়াচ্ছি, ওই কখনো কখনো ছাতু ডালিয়া বিস্কুট ভিজিয়ে এরকমভাবেই খাওয়ানোর চেষ্টা করছি, আর ও খুঁজছে কিন্তু পোকামাকড়, ও ভাবছে কি জানি আমাকে যদি একটু পোকামাকড় দেয় আমি একটু খেয়ে বাঁচি, কিন্তু আমার দ্বারা তো ওই সব সম্ভব না পোকামাকড় দেওয়া। তো এই হচ্ছে আমার কাহিনী, আমি যেগুলোকে মানে খুব ঘেন্না পাই, আর মানে পাখি বা কুকুর এগুলো আমার খুবই প্রিয়, পাখি কখনো পুষিনি, এটাই আমার মানে প্রথম, যবে ও উড়তে পারবে ওকে উড়িয়ে দেবো, ওকে তো ঘরে রাখবো না, কারণ ওই বন্দি করে রেখে কোনো লাভ নেই, বন্দি করে রেখে কি হবে বলুন। আর এই আলু পটলের তরকারি করব বলে দেখুন মশলাটাও সম্পূর্ণ রেডি করে নিয়েছি, আর এনাকে নিয়ে আমি কি করব বুঝতে পারছি না, মানে একা কিছুতেই থাকবে না, সবার মাঝে থাকবে, সবাই যেখানে আছে উনিও সেখানে থাকবেন, তো যাই হোক। আর জানেন তো আজকে বিশেষ ভিডিও আমি শ্যুট করতে পারিনি, তার কারণ শরীরটাও খুব একটা ভালো নেই, মানে ওই ভালো লাগছে না, শরীর ভালো না থাকলে যা হয় আর কি, তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন, সবাই ভালো থাকবে।